ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক 50,000 টাকা ঋণ নিলেন। যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করে, তবে 1 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, 2 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, 3 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। তো সমাধান 1 মাসে চক্রবৃদ্ধি মূলধন সমান 50,000 গুণ 1 যোগ 11/1200 আর হলো 1। এখানে P = 50,000 টাকা, R = 11% বাই হলো 12 টাইম আসবে, যে এই জন্য 12 নিচে, তাইলে আসে হলো 11/100 গুণ হলো 12, 11 বাই হলো 1200, আর n = হলো 1 বার। যেহেতু প্রথম মাস, এই জন্য 1 বার করে সুদ দিবে। তো 50,000 গুণ 1 যোগ 0.009166 পাওয়ার হলো 1। এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিয়েছি। 50,000 গুণ 1.009166 এর পাওয়ার হবে 1। 1 দেওয়ার কারণে একবারই কাইটে দিতে চেয়েছিলাম, নিলাম না যদিও। এইগুলো গুণ করলে আসে হলো 50,458.33 টাকা। প্রথম কিস্তির পরে ঋণ থাকবে, তাইলে 50,458.33 টাকা থেকে 12,000 টাকা কী করবে, পরিশোধ করবে। তো পরিশোধ করলে পরে থাকে কত, 0.33 লিখে নিলাম, 0 মানে 8, এরপরে করলে হলো এটি আসে 5, এরপরে আসে 4, এখান থেকে এখানে বিয়োগ করলে আসে 8, এই দ্বারা হাতে 1 2 3 আর 30,000 এত টাকা। দ্বিতীয় মাসে, এটা ছিল প্রথম মাসে, দ্বিতীয় মাসে চক্রবৃদ্ধি মূলধন 50,000 যোগ 1 প্লাস 11 বাই হলো 1200, এইবারে পাবে হলো n = 2 বার, তাইলে n সমান হবে 2 বার। আমার বাকিগুলো সব ঠিকই থাকবে। 50,000 যোগ 1
0.009166 এর পাওয়ার হলো 2। তাইলে এটাকে ক্যালকুলেশন করলে পরে আসে যোগ 1.009166 এর পাওয়ার হলো 2। তাহলে এগুলো করার পরে যেটা আসে সেটা হলো 50,920.87 টাকা। এটা আমি ক্যালকুলেটর নিয়ে বের করে ফেলেছি। দ্বিতীয় কিস্তির পরে ঋণ থাকবে 50,920.87 বিয়োগ হলো 2 গুণ হলো 12,000, কারণ প্রতি কিস্তি হলো 12,000 টাকা করে, 2 কিস্তি হলো 24,000 হয়ে যাবে। 50,920.87 বিয়োগ 12 দুগুণ হলো 24,000 টাকা। তাহলে আসে 87.029 লিখে নিলাম। 4 আছে কত হইলে 10 হবে। তাইলে আসে হলো 6 হাতে 1 3 2, তাহলে 26,000 এত টাকা। তো তৃতীয় মাসে চক্রবৃদ্ধি মূলধন সমান 50,000 যোগ 1 প্লাস 11 বাই হলো 1200, এন হলো 3 যেহেতু এত এটা, এখানে এন হলো 3 বার, যেহেতু তৃতীয় মাস এই জন্য 3 বার যোগ দিতে হবে। তাহলে আসে 50,000 যোগ 1 যোগ হলো 0.009166, মাথার উপর পাওয়ার হলো 3। তাইলে 50,000 যোগ 1.009166 এর পাওয়ার হলো 3। এইটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করলে পরে 51,387.64 টাকা আসে। তৃতীয় কিস্তি পরিশোধের পর ঋণ থাকবে 51,387.64 বিয়োগ 3 গুণ 12,000 টাকা। তাহলে 51,387.64 বিয়োগ 3 বার হলো 36,000 টাকা। করলে পরে 64টা লিখে নেই দশমিকের পরে, এরপরে 7 8 3 6 আছে কত হইলে 11 হবে, 5 হলে হাতে 1 3 থেকে 4 4 আছে কত পাওয়া হবে 1। তাহলে 15,387.66 টাকা অবশিষ্ট থাকবে। উত্তর 15,387.64 টাকা।